বিশ্বাস করুন, মাছ মাংস যাই খাই না কেন, আমার কিন্তু এঁচোড়ের স্বাদটা অসাধারণ লাগে। এমনিতেই আমি নিরামিষ রান্না খেতে ভীষণই ভালোবাসি, তার মধ্যে এঁচোড় তো গাছপাঠা বলে কথা, তার তো ব্যাপারটাই আলাদা। একটা রাজকীয় ফিল আছে কিন্তু এটার মধ্যে, কি বলুন। তো এই জন্য বাজারে থেকে এনেছিলাম বেশ খানিকটা এঁচোড়। এখন তো বাজার পুরো এঁচোড়ময়, আর আমি কিন্তু এই সময়টার জন্যই অপেক্ষা করে থাকি। বছরের এই সময়টাতে যে এঁচোড়গুলো ওঠে, এত সুন্দর কচি কচি এঁচোড়, আহা, আমার তো ভীষণ প্রিয়। তবে রোজকার রান্নাতে তো আর সব সময় তেল মশলা খাওয়াটা চলে না, তাই জন্য চেষ্টা করি ম্যাক্সিমাম দিন একটু হালকা করে ডালনা বানাতে, নিরামিষ। আর নিরামিষ এই এঁচোড়ের ডালনা আমার কিন্তু বেশ ফেভারিট। এঁচোড়গুলোকে বাজার থেকে এরকম ডুমো ডুমো করে কেটেই নিয়ে এসেছিলাম, যেহেতু আমার পক্ষে বাড়িতে বটি দিয়ে কাটানো সম্ভব না। আমি ঠিক ওটা পারি না আর কি, রিস্ক নিতে, হাত পাই হয়তো কেটে যাবে। যাই হোক, তো ওগুলোকে প্রথমে একটুখানি নুন হলুদ সর্ষের তেল মাখিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, মানে ওই ধরুন 5-10 মিনিট মতো। তারপরে জল থেকে তুলে নিয়ে প্রেশার কুকারে দিয়েছি, সাথে দিয়েছি একটা বড় আলু ডুমো করে। 2-3টে সিটি মেরে এটাকে একটু সেদ্ধ করেছি, সাথে দিয়েছি একটু নুন আর জল। ব্যাস এমনভাবেই সেদ্ধটা করবেন যাতে এঁচোড়টা সুন্দর নরমও হয়, কিন্তু আবার গলেও না যায়। তারপরে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল। তেলটা বেশ গরম হয়ে গেলে তার মধ্যে দিয়েছি কিছু ফোড়ন, যেরকম ওই গোটা গরম মশলা, মানে দারচিনি লবঙ্গ এলাচ, একটু গোটা জিরে আর তেজপাতা। অন্যদিকে একটা বাটিতে বানিয়ে নিয়েছি একটা মশলার পেস্ট, মানে গুঁড়ো মশলা, যেরকম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে তার মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে একটা পেস্ট করে নেব। এই মশলাটা যখন রান্নাতে আমি ব্যবহার করব, তখন কিন্তু জল দিয়ে ভিজিয়ে রাখার জন্য মশলাটা কিন্তু চট করে পুড়ে যাবে না, আর স্বাদটা কিন্তু বাড়বে তার জন্য। তো এই প্রসেসটা আমি অনেক সময় ফলো করে থাকি, আপনারাও করে দেখতে পারেন। ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোলে কিন্তু তার মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে কষাতে থাকবো, যতক্ষণ না আদা আর কাঁচা লঙ্কার ওই কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন। নুনটা দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যখন একটা তেল ছেড়ে মতো আসবে, তখন দিয়ে দিতে হবে বানিয়ে রাখা ওই মশলার পেস্টটা। মশলার পেস্টটা দিয়ে কষিয়ে নেবেন, আর যখন দেখবেন এটা থেকেও তেল ছেড়ে এসেছে, বুঝবেন মশলা কষানো কিন্তু আমাদের কমপ্লিট। একটা বড় সাইজের টমেটোর আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আমার হাতে একটু সময় ছিল বলেই আমি পেস্টটা করেছি, তবে আপনারা যদি তাড়াহুড়োয় থাকেন, না করলেও চলে। যদি টমেটোগুলোকে একদম মিহি করে কুচি করে দিয়ে দেন, তাহলেও কিন্তু হবে। যেহেতু এটার মধ্যে আগে থেকেই নুন দেওয়া আছে, টমেটোটা কিন্তু সুন্দরভাবেই নরম হয়ে যাবে। যখন ভালো করে মশলাটা কষে যাবে আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে, তখন কিন্তু এর মধ্যে অ্যাড করে দিতে হবে ওই সেদ্ধ করে রাখা এঁচোড় আর আলুটা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর মেশাতে মেশাতে এটা একটু কষিয়ে নিতে হবে লো টু মিডিয়াম আঁচে। তো তাতে কি হবে, একদম আলু আর এঁচোড়ের মধ্যে মশলাটা সুন্দরভাবে ঢুকে যাবে। তারপরে কষানো আমার কমপ্লিট হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে গরম জল। অবশ্যই কিন্তু চেষ্টা করবেন রান্নাতে একটু গরম জল ব্যবহার করতে, তাহলে রান্নার স্বাদটা আরও ভালো হয়। এটা একটু যেহেতু আমি ঝোল ঝোল মতো করছি, মানে নিরামিষ এঁচোড়ের ডাল না, তাই জলটা কিন্তু একটু বেশিই দিলাম। এটা কিন্তু আমি কষা টাইপের করছি না। যাই হোক, আমার জল দেওয়া হয়ে গেছে, ঢাকনা চাপা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য ছেড়ে দেব। যদিও এঁচোড় আর আলু আগে থেকেই সেদ্ধ করা, শুধু মশলাটা এর মধ্যে যাতে ভালো করে ঢুকে যায়, তাই জন্য এটাকে একটু কুক করতে হবে। সবশেষে দিয়ে দেব এই স্বাদ ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি আর 1 চামচ ঘি। নিরামিষ রান্নায় ঘিটা দিয়ে দেখবেন স্বাদ যেন দ্বিগুণ হয়ে যায়। মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে দিয়ে খাবারটা পরিবেশন করে দেব। নিরামিষ এঁচোড়ের ডালনা এইভাবে বানিয়ে কখনো খেয়ে দেখবেন, অপূর্ব লাগে। কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেল দ্য বং বেগুনিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল।